আমরা সাধারণ প্রান্তিক মানুষের ভোটাধিকারের কথা বলেছি। একজন যিনি বৈধ নাগরিক তার ভোটাধিকার যদি ছিন্ন হয়, সেটা যদি কেড়ে নেওয়া হয়, তার বিরোধিতা দল করেছে। আর এখানে যে কংগ্রেস, একটু কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছিল, কংগ্রেস যে গ্রাউন্ড রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন এটা প্রমাণিত, যেহেতু কংগ্রেসের প্রতিনিধি সৌম্যদা এখানে বললেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি তৃণমূল কংগ্রেস কেন ওখানে ক্যাম্পেন। আরে উনি জানেনই না যে বিহারে ইন্ডিয়া জোট নির্বাচনটা লড়েনি, ওটা মহাগঠবন্ধন লড়েছিল এবং তার অঙ্গ আমরা নই, সেখানে আমাদের প্রচারের জন্য ডাকা হয়নি। এবং একটাই কর্মসূচি ইন্ডিয়া জোটের সেখানে হয়েছিল, ভোটার অধিকার যাত্রা, সেখানে তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তার দুজন প্রতিনিধি, আমাদের উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি এবং আমাদের একজন সাংসদ ইউসুফ পাঠানকে সেখানে পাঠানো হয়েছিল। তো কংগ্রেসের এটা যদি রাজনীতি হয়, তারা গ্রাউন্ড রিয়ালিটি জানে না। আজকে নির্বাচন কমিশন গত 8-9 দিনে, গতকালকের হিসেব বলছি, 7,17,00,000 মানুষের কাছে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দিয়েছে। তার মানে এত লক্ষ মানুষের কাছে পৌঁছানো গেল। তাহলে আজকে যদি সংখ্যাটা নিশ্চয়ই আরো বাড়বে, তার মানে প্রায় 100% অ্যাচিভ হয়ে গেছে। তাহলে কাদেরকে ভুয়ো খুঁজছিল, কাদেরকে রোহিঙ্গা খুঁজছিল?